ফার্স্ট বার্থডেতে তুমি আমার সাথে কি করেছো একটু বলো, মনে আছে? আই থিঙ্ক নেই। ফার্স্ট বার্থডেতে এখানে আগে বসাই, আমি দুটো কথা বলবো তোমাদের সাথে। এখানে বসো। তুমি শুরু করবে না আমি শুরু করব? এখন বাজে রাত্রি 12টা। আজকে হচ্ছে মাত্র জন্মেছে। আজকে হচ্ছে 18 আগস্ট, মানে আমার জন্মদিন। 12টা বাজতেই মানে ডট 12টায় ও আমাকে উইশ করেছে, সাথে একটা গোলাপ, একটা ডার্ক চকলেট আর সাথে কেক। এখনো কিছু কাটা হয়নি। তার আগে তোমাদের দুটো কথা বলি। এটা হচ্ছে বিয়ের পর আমার সেকেন্ড টাইম বার্থডে এখানে, তাই তো? ফার্স্ট বার্থডেতে তুমি আমার সাথে কি করেছো একটু বলো, মনে আছে? আই থিঙ্ক নেই। ফার্স্ট বার্থডেতে হ্যাঁ, কি করেছি বলতে এরকম মানে অ্যাকচুয়ালি 17 তারিখ রাত্রেবেলা বা 18 তারিখ এবার বলো যে তুমি কি করেছো ফার্স্ট আগের বার্থডে। রাত্রে আমি উইশ করিনি। কি করছিলে উইশ না করে? শুয়েছিলাম, পাশে মোবাইল ঘাঁটছিলাম, কিছু একটা করছিলাম। আর পরে যখন মনে হয়েছিল তখনও বলিনি। পরের দিন মানে পরের দিন বলতে অ্যাকচুয়ালি ঠিক 18 তারিখ দিনের বেলা। দিনের বেলা কি? দিনের বেলা আমার মনে হয়েছিল যে এই জিনিসগুলো করতে পারি আমি, দিয়ে কি করেছো? সেটা দিয়ে রাত্রেবেলা আমি করেছি। হ্যাঁ, সেটা কখন করেছিল? 19 তারিখ হওয়ার 1 ঘন্টা আগে, 11টা বাজে, একটু মনে করে দেখবে। এক ঘন্টা আগে হতে পারে, কারণ আমি যে গিফট আনতে গেছিলাম কোথাও সেই দিন আমি ব্যবস্থা করতে পারিনি, তাই অনেক রাত হয়েছে। এবার ওর মুখ থেকে শুনলে, এবার আমার মুখ থেকে একটু শোনো। মানে ওর চিন্তা ভাবনাটা বললো, এবার আমার যে চিন্তা ভাবনাটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট বিয়ের পরে হচ্ছে প্রথম আমার জন্মদিন। আমার এক্সপেকটেশন হাই থাকবে, হাই না থাকলেও একটা এক্সপেকটেশন থাকবে যে আমার জন্মদিন, বর আমার পাশে আছে, মানে কিছু একটা করবে, এরকম একটা ব্যাপার। এবার সেই বর আমার রাত্রি 12টা বাজলো, তার কিছুক্ষণ আগে বাথরুম গেল। 12টা বাজার পর ও বাথরুম থেকে ফিরেছে। এবার আমি কি করবো, 12টা যেহেতু বেজে গেছে, ও রুমে এসছে, তার মানে হয়তো আমাকে উইশ করবে। আমি আছি চুপচাপ, এসে দেখছি দিব্যি সুন্দর ফোনটা নিল, ফট করে উল্টো দিকে ঘুরে গেল, দিয়ে ফোন ঘাটছে রীতিমতো। আমি কিছু বলিনি, গেল তো গেলই, ফোন ঘাটছে তো ঘাটছে। ফোন ঘাটতে ঘাটতে ও ঘুমিয়ে গেল। তারপর শুরু হলো আমার রাতের কান্না। সেই রাত, সারা রাত আমি কেঁদেছি, সারা দিন আমি কেঁদেছি যে আমার পাশে আছে আমার বর, আমার সব থেকে প্রিয় মানুষ, সে আমাকে উইশ করলো না। অথচ আমাকে 2-3 জন ফোন করেছিল, মা ফোন করেছিল, তখন হয়তো বাথরুমে ছিল। হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ করছে, মেসেঞ্জারে মেসেজ করছে, মানে উইশ করছে সবাই, অথচ আমার যে প্রিয় মানুষ সে আমাকে উইশ না করে ঘুমিয়ে গেছে। রাগটা হওয়াটা স্বাভাবিক কি না? সেলিব্রেট হয়েছে, হয়নি তা না, বাট স্পয়েল হয়ে গেছে মাঝখানে ঝামেলা টামেলা করে। 19 তারিখ হওয়ার 1 ঘন্টা আগে সব কিছু হয়েছে। শাশুড়ি মা পায়েস ফাইস রান্না করেছিল, তো ঝামেলা টামেলা হওয়ার পর কই দীপ্ত, ও যে ছাদে দুটো দাগ দেখতে পাচ্ছ, দুটো গোল গোল দাগ, ওটা হচ্ছে আমার জন্মদিনের পায়েস। ঝামেলা টামেলা হয়েছিল, দীপ্ত লাথি মেরে সব উল্টিয়ে ফেলে দিয়েছে। এই দামরা লেগেছিল, সব তুলে দিয়েছি, বাট ওইটা হাতে পাইনি বলে আর তোলা হয়নি, এখনো লেগে আছে। 1 বছর হলো আজকে এই পায়েসটারও জন্মদিন, আজকে প্রথম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওয়াও, আমার পছন্দের রেড ভেলভেট। তো ওকে অনেক কিছু বলার পর, অনেকভাবে বলার পর ফাইনালি ও আমার জন্য কিছু একটা করেছে। আমি অনেক খুশি হয়েছি। ও যখন গোলাপটা নিয়ে আসলো তখনই আমি অনেকটা খুশি হয়েছিলাম, বাট কেকটা ভাবিনি যে ও কেক নিয়ে আসবে। তো এটাই হচ্ছে ব্যাপার। সাথে থেকে একবার ডাকো। কতবার ফোন করলে? কতবার কতবার? আর একবার দেখো, ফোন করো। তো আসবি তো এই ঘরে, এই সব নিয়ে চলে এসছি, তুই ঘুমাচ্ছিস বলে। সে জ্যান্ত হয়ে ভিডিও করে নিল। সো জীবন থেকে আরো একটা বছর আমার চলে গেল। 1 বছর বুড়ি হয়ে তখন থেকে বলছি তুই বুড়ি হয়ে গেলি, তুই বুড়ি হয়ে গেলি। যেহেতু সাথীদি আছে, সাথীদির মেয়ে আছে, তো একা আমরা করবো না, ও থেকে ওই যে চলে আসছে। আমি তোকে কতবার ওখানে ডাকলাম, ফোন করলাম। ও ও গিফট, ফার্স্ট গিফট, ওটাই বসে বসে বানাচ্ছে। এটা তখন বানাচ্ছিল।
ওটা খুলে পড়ো। প্রথমে লেখা আছে হ্যাপি বার্থডে মামি। এই যে আমার জন্য একটা সুন্দর কেক বানিয়েছে। কই লাইটে দেখা যাচ্ছে না যে, এই যে কি লেখা আছে, মামি তোমার কেক। ওই যে কেকটা দারুণ বানিয়েছে। আর এখানে একটা অনেক কিছু লেখা আছে আমার জন্য। তো ও কি লিখেছে এখানে তোমাদের একটু পড়ে শোনায়। শুভ জন্মদিন মামি, তোমার জীবনটা সবসময় হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক। তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হোক আর প্রতিটি দিন হয়ে উঠুক আরও সুন্দর। সবসময় এমনই হাসি খুশি থেকো। অনেক 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 ভালোবাসা ও শুভকামনা রইলো। লাভ ইউ মামি। উফ, লাভ ইউ মামি, তারপরে আবার মামি। থ্যাংক ইউ। ও যে এত সুন্দর করে লিখেছে, সত্যি কথা বলতে আমাকে লিখতে দিলে আমি পারবো না এখন আর। এত সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ড সাজিয়ে গুছিয়ে লিখেছে। তো এই হচ্ছে ব্যাপার, আমার ফার্স্ট গিফট। আচ্ছা আমি রেখে দেবো। আর হ্যাঁ, এই যে এত কিছু দেখছো, এটা হচ্ছে 1 বছরে দীপ্তর পিছনে লেগে 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 তারপরে এইটুকু ফাইনালি হয়েছে। এইটুকু যে না বউকে এরকম সারপ্রাইজ দিতে হয়, বউয়ের জন্য এগুলো করতে হয়, তবেই বুঝবে না বউ যে না তুমি বউকে ভালোবাসো। তো না না, এগুলো আমি আনিনি, ও সাথে দিনই এই পাগল ওই এনেছে। আমি বলেছিলাম ও নিয়ে এসছে। ঠিকই আছে, তুমি তো বলেছো তোমার মনের মধ্যে তো ব্যাপারটা এসেছে না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু মা আমাকে মিথ্যে কথা বলেছে যে ওটা আমার জন্য কেক। হ্যাঁ, তো সবাই মিলে খাবো আমরা। মারা ঘুমিয়ে গেছে না? না, মারা না। সত্যি কথা বলতে আজকে আমি ভীষণ হ্যাপি, কারণ আমার জীবনে ফার্স্ট টাইম আজকে মিডনাইট বার্থডে সেলিব্রেশন হচ্ছে, যেটা আমি এর আগের বছর এক্সপেক্ট করেছিলাম বিয়ের প্রথম বছর, বাট সেটা দীপ্তর আইডিয়া ছিল না, দীপ্ত জানতো না। তো বলার পর এবার যে করেছে এটাই আমার কাছে অনেক। আর তার সাথে আমার জন্য একটা সুন্দর গিফটও আছে, দিয়েই দিলেও, বাট সেটা আমি পরে খুলছি কেক কাটার পর। তো ওটা আমি গেস করছিলাম আমরা সবাই যে কী আছে, কি থাকতে পারে না থাকতে পারে, বাট আমাদের কোনো আইডিয়া ছিল না, মনে হচ্ছিল শাড়ি বা কিছু। তো মানে যা যা গেস করেছি সব ফেল হয়ে গেছে। তো দেখতে থাকো কি দিয়েছে ও আমাকে গিফট, সেটা তো পরেই তোমাদের দেখাবো। আর এখানে কেক কাটার আগে কিছু ছবি আমরা তুলে নিচ্ছি। তো দীপ্ত তো ছবি তোলাতে অ্যালার্জি, ওকে ছবি তোলার কথা বললেই ওকে টেনে টুনে নিয়ে আসতে হয়, এরকম একটা ব্যাপার। তো এখানে আমরা অনেক রকমভাবে ট্রাই করে ছবি তুলেছি, রুমের লাইট অফ করে, রুমের লাইট অন করে। ইংরেজি রান্না, হ্যাপি বার্থডে। কি আছে বুঝি না। হ্যাঁ, ধরো হাত। সকালবেলা আজকে আমার হ্যাপি বার্থডে। এই হ্যাপি বার্থডে বলো। না, ইংরেজি বলার আমি বলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এক নম্বরে বিয়েটাই গেল। মামার জন্য হয়েছে। মামাকে আগে খাওয়া, মামার জন্য। না, না, তুমি একটু বাবা বেশি পাকা। পুরোটা খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, পুরোটা। থ্যাংক ইউ। দাদাই বলে আর যেন কালকে যেন দিকে হাত বাড়িয়ে যাবে। কি কে খাবে? কে খাবে? ডায়েট করছো তুমি? ও আজকে পর থেকে শুরু হবে তো, সাথীদের কাছে ইয়োগাতে ভর্তিও হবে। এ, নাম খারাপ যদি না করতে যাস। ওরে দিবি না আবার। এই কেকটা সত্যি দারুণ খেতে। না না, ভালো লাগে। না তুমি কাটো, কে খাবে? এটা আমি একটু খাবো। আচ্ছা। আমরা সবাই একটু একটু করেই খাবো। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে আমি একটু জানাচ্ছি, এর পরে যে ভিডিওটা আসবে ওটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ আমার যেহেতু বার্থডে কালকে সারাদিন, আজকে রাতে যা হওয়ার হয়ে গেল, কালকে সারাদিন আমি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো ভেবেছি। সেটা হচ্ছে কালকে সারাদিন আমি যা কিছু খাবো 24 আওয়ার্স দীপ্ত আমাকে খাইয়ে দেবে। আমি খাবো না। ওইটা তো মামার চ্যালেঞ্জ। যদি আমি খাই, দীপ্ত আমাকে সবকিছু খাইয়ে দেবে। চ্যালেঞ্জ। ভালো ভালো। কালকে অফিস আছে, তাদের উঠতে হবে। আমি তোমার পিছন পিছন চলে যাবো। যাবে অফিসে। তো এবার চলো গিফট আনবক্সিং করি। 11:30 বলছে, এই 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে। বলছে হ্যাঁ, আমি থাক, তোমাকে দুইশ করতে হবে না, দরকার নাই এরকম। তুমি বলো, ভাবো একবার। মানে তুই বলবি তাহলে তাকেই করে দিচ্ছে সব। অ্যালার্মটা মানুষ দিয়ে রাখে, তাও নিজের সম্মানের জন্য, নিজের সম্মানের খাতিরে অ্যালার্মটা দিয়ে রাখতে পারতিস, তা আমাকে বলতে পারতিস যে ডেকে দিবি। যার জন্মদিন তাকেই বলছে 12টা বেজে গেছে। দীপ্ত যে আমার জন্য এত কিছু ভেবে যে এই গিফটটা আমার জন্য নিয়ে এসছে, এটা আমার কাছে অনেক বড় বিষয়। কারণ ও বলে ওর মাথাতে কিছু থাকে না, কি করবে না করবে কিছু মানে বুঝতে পারে না। তো তারপরেও যে এত সুন্দর একটা গিফট আমার জন্য নিয়ে এসেছে, একদম ইউনিক।
ভেতরে যে পাতাটা আছে দেখতে দেখতে পেলে হয়তো ওই পাতাটার মধ্যে আমার একটা ছবি রয়েছে। মানে এত সুন্দর হাতের কাজ যে করেছে তারও ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ। তো বার্থডে সেলিব্রেশন হলো, থ্যাংক ইউ সো মাচ। এইটুকু করলেই আমি হ্যাপি, আমাকে হ্যাপি করার জন্য এর থেকে বেশি কিছু করতে হবে না, এইটুকুতে আমি যথেষ্ট হ্যাপি। তো রাত্রি 12টার আগে পর্যন্ত ও আজকে অফিস থেকে এসে 10:30টার মধ্যে শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে, শোয়া তো বাদ দাও, ঘুম থেকে উঠে মাঝে মধ্যে ফোন দেখছে, টাইম দেখছে। 11:30টার সময় আমাকে বলছে এই 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, মানে আমাকে জিজ্ঞেস করছে 12টা বেজে গেছে কিনা, আমাকে উইশ করার জন্য আমাকেই জিজ্ঞেস করছে, মানে ভাবো। তো কালকে আবার ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।